আসসালামু আলাইকুম বন্ধুরা, ইটস মি রাসেল আহমেদ অনিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে চলে এলাম একটি মাজরায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডালিমের মাজরা, এখানে যে ছাগল আছে আছে। তো আমাদের বাসার পাশেই এই মাজরাটি অবস্থিত। তো আমাদের পাশের সাথে আছে আমাদের শামীম ভাই। আসসালামু আলাইকুম দেশি, কি অবস্থা? ভালো আছেন? তো কেমন কাটতেছে ঈদ? আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে, আল্লাহ রাখছে ভালো। তো ভাই কালকে ঈদ গেল, আজকে ডিউটিতে লাগিয়ে গেছেন, কি করবো ভাই? সৌদি আরব তরাঙ্গ আর ঈদের আনন্দ নাই ভাই। একদম বাংলাদেশে থাকতাম যদি, আজকে পরিবারের সাথে মিলে আনন্দ ভর্তি করতাম, কত জায়গায় যাইতাম, ঘুরতাম করতাম। সো অনেকদিন ধরে ভাবতেছিলাম শামীম ভাই মাজরা আসবো একটু ঘোরার জন্য, মাজরাটা দেখার জন্য। অনেকবার বলেছিল শামীম ভাই আসার জন্য, বাট সময় পাইনি। সো হঠাৎ করে আজকে চলে এলাম মাজরাটি দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য, আপনাদের দেখানোর জন্য। সো আশা করি সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটি উপভোগ করবেন। চলুন এক্সপ্লোর করা যাক মাজরাটি। বর্তমানে সৌদি আরবে সামার সিজন চলতেছে, খেজুর গাছে প্রচুর পরিমাণ ফলন এসেছে। সো এখন আপনাদের খেজুর বাগানটি ঘুরে দেখাবো। এই যে আপনার যে আচ্ছা, এরপরে আসেন, এদিকে আসেন, দেখেন জায়গা আমাদের কপিলের। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা বিশাল আমার যে সাথের লোকটা, এই যে পুরো জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আমাদের মালিক। এটা অনুযায়ী আমরা কাজ করি। আপনারা সবাই জানেন যে সৌদি আরবে প্রচুর পরিমাণে রোদ থাকে বা প্রচুর পরিমাণে গরম থাকে। সো এই গরম থেকে, এই রোদ থেকে গাছকে বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে পানি বা সেচ। সো এখানে পানি দেওয়া বা সেচ দেওয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, ভালো ফলন পাওয়ার জন্য। সো এখানে বা প্রত্যেকটি মাজরায় এভাবে পানি দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদের দেখায় এই পানি কিভাবে উত্তোলন করা হয় বা কোথা থেকে এই পানি যোগান দেওয়া হয়। তো আমাদের সাথে থাকুন, আর শামীম ভাই আমাদের দেখাচ্ছে কিভাবে পানি দেওয়া হয় বা কিভাবে সেচ দেওয়া হয় এখানে। তাহলে চলুন দেখা যাক এই পানি কোথা থেকে আসে, পানির উৎস কোথায়। সো গাইজ, এই যে দেখুন কূপ, এখান থেকেই পানি উত্তোলন করা হয়। দেখুন কতটা গভীর, অনেক গভীর কূপ, ওই যে পানি দেখা যাচ্ছে। সো এই কূপ থেকে পানি উত্তোলন করে ফসলাদি উৎপাদন করা হয়। আমাদের সামনেই রয়েছে একটি বিরান ভূমি। তো এখানে বিভিন্ন ধরনের ফসল, সবজি উৎপাদন করা হয়। আর আমি শামীম ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে কিছুদিন আগেও এখানে নাকি গম ছিল। যেহেতু গমের সিজন শেষ, এখন এটি খালি হিসেবে পড়ে আছে। তো কিছুদিন পর আবার কোনো ফসল উৎপাদন করা হবে, এখানে রোপণ করা হবে। আসলে আমাদের দেশের মাজরা, আমাদের দেশের খামার আর এই দেশের খামারগুলো একরকম না, একটু ডিফারেন্ট টাইপের। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যে বুঝতে পারছেন যে এই মাজরাগুলো হচ্ছে একক মালিকানাধীন। আর এখানে বিভিন্ন ধরনের ফসল, যে মানে মোটামুটি কৃষিকাজের মধ্যে যাবতীয় যা আছে সবই এখানে উৎপাদন করা হয়। এখানে খামার রয়েছে, হাঁস মুরগি পালন করা হয়, গরু ছাগল ইত্যাদি, উট। মোটামুটি কৃষিকাজের মধ্যে, কৃষি ফলনের মধ্যে সব কিছু উৎপাদন করা হয় এই মাজরায়, একজনের মালিকানা। সো গাইজ, মাজরাটি আমরা ঘুরে দেখলাম, বাগানটি এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো আমাদের। শামীম ভাই আমাদের হেল্প করলো। তো শামীম ভাই, আপনি আমাদের ঘুরে দেখালেন, ভালো লাগলো, দিনটি অনেক ভালো কাটলো, ধন্যবাদ আপনাকে।